আচ্ছা, ওই দিনকা মোমেন্ট অফ ইনারশিয়া করতেছিলাম, ঠিক আছে? কি করছি, রডে মোমেন্ট অফ ইনারশিয়া বার করছি সেন্টার অফ মাস দিয়া, এই যে সেন্টার অফ মাস দিয়া রডের মোমেন্ট অফ ইনারশিয়া বার করছি, আরেকবার এখানে বার করছি। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া সেন্টার অফ যে কোনো অবজেক্টের সেন্টার অফ মাসের সবথেকে কম হবে। কইছিলাম যে এখানে ওই যে কাঠের লকটা ঘুরানি, এখানে যদি একটা এরকম ভাবে কোনো পিভটের কোনো কিছু দেয়, মানে এটা একটা মনে করো মোটা কাঠের লক, এখানে পিভটেড আছে, ঠিক আছে? তুমি এটা আরামসে ঘুরাইতে পারো, কিন্তু পিভটিং যদি এই এন্ডে করে দেয় তোমার এটাকে ঘুরাইতে আরো বেশি ফোর্স দিতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল রাখবা, সেন্টার মোমেন্ট অফ ইনারশিয়া যখন সেন্টার অফ মাস দেয়া যায় তখন কম হইব, মোমেন্ট অফ ইনারশিয়া যখন সেন্টার অফ মাসের থেকে দূরে সরে যাবে তখন মোমেন্ট অফ ইনারশিয়া বেশি হইব। তোমরা কাজ হইতাছে যতগুলি আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বার করব, মানে এই মোমেন্ট অফ ইনারশিয়ার এই ফর্মুলার টপিক বার হওয়ার পরে একটা শীট রেডি করবা। এই শীটে যেমন রডের সেন্টার অফ মাস দেয়া গেলে কি হইব, ওয়ান এন্ড দিয়ে অ্যাক্সিস গেলে কি হইব, এটা একটা শীটে সুন্দর করে বানাই নেবা, ঠিক আছে? আই আজকে নেক্সট গ্রুপটাতে অনেকগুলি আছে, তোমরা মেইন এটা আছে ফর্মুলা মনে রাখতে হবে, কিন্তু শুধু ফর্মুলা মনে রাখলে হইতো না, কেমনে আইসে টুকটাক একটু দেখতে হইব। আচ্ছা, আজকে যাবো প্ল্যানার অবজেক্ট। সাইন্সে আসলে একদম বলতেছি ওর বলে লাগে হ্যাঁ, ক্লাস টাইমে কেন বলে রেস্ট করব না সাইন্সের পড়ে দিল বাংলা ঠিক নেই সাইন্সে পড়ে দিল বাংলা না না, আই থিংক গ্যাপ আছে, না না গ্যাপ নেই, ও না না গ্যাপ নাই জানি না কোন পাগল হয়ে। আচ্ছা আয়ো, না না বাংলা আছে সায়েন্স বাংলা বাংলা আচ্ছা আজকে যেটা নিয়ে কথা কমু, রেক্টাঙ্গুলার লেমিনা। রেক্টাঙ্গুলার লেমিনা এই যে এইরকম টাইপের অবজেক্ট দেখতাছো, থিকনেস নাই, ঠিক আছে? ঠিক এটি- তো আছে আমরা দেখতেছি না মানে negligible as compared to its length and breadth, তোমার thickness negligible। তো এগুলিকে বলা হচ্ছে প্ল্যানার অবজেক্ট, ঠিক আছে? হেডিং দাও মোমেন্ট অফ ইনারশিয়া of a rectangular lamina। আচ্ছা, অ্যাক্সিস কই এখনো কইছি না, অনেক রকম ভাবে অ্যাক্সিস থাকতে পারে। এটার মাস হইতাছে m, ঠিক আছে? লেখা রাখো, মাস হইতাছে মানে লেমিনার মাস হইতাছে m। এইবার অ্যাক্সিস আমরা কিভাবে নিতাছি দেখো, এইবার দেখো, তাহলে এই ডায়াগোনাল যদি কানেক্ট করি, এই আমার সেন্টার অফ মাস। অ্যাক্সিস কিভাবে যাইতাছে, এই যে আমার এই লেমিনাটা দেখো, এটার সেন্টার অফ মাস এখানে, তাহলে অ্যাক্সিস এইভাবে যাইতাছে, এই যে আমার স্টিকটা দেখছো তো, এইটাছে অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে এইটা রোটেট করতেছে কিভাবে, এইভাবে রোটেট করতেছে, এইভাবে আমার মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে। তাইলে আমি যদি এই প্লেনে আঁকি, তাহলে আমি কইতে পারিনি অ্যাক্সিসটা, এই যে অ্যাক্সিসটা আছে, অ্যাক্সিসটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তাহলে কি লিখবা, আমার এগুলি নিট এন্ড ক্লিন থাকতে হবে। আচ্ছা দাও, আমি অ্যাক্সিসটা দিয়া নেই, এই হইতাছে অ্যাক্সিস, লেখা দিবা অ্যাক্সিস প্যারালাল টু y axis,
তাহলে এটা কি রকম ভাবে ঘুরতেছে বুঝলা? এই অ্যাক্সিস আছে এইভাবে ঘুরতেছে। এবার এটা লেখা কি করুন, এই যে এই অ্যাক্সিস আছে এইখান থেকে x ডিসটেন্স দূরে x ডিসটেন্স দূরে, এই ডিসটেন্সটা হইতাছে x, dx থিকনেসে একটা স্মল সেকশন নিলাম। তাহলে লেখালো যে consider a small element dx, consider a small element dx at a distance x from axis of rotation, from axis of rotation। এটা বুঝছো তো, এই যে সাইডটা মানে এই অ্যাক্সিসের এগেইনস্টে ঘুরতাছে, ঠিক আছে? আচ্ছা, এইবার রেক্টাঙ্গুলার লেমিনা তো এটার মাস হইতাছে m, তাইলে আমার এটা dx লিখছো, লেমিনা মানে এই থিকনেসটা dx। এবার নিচে আরেকটা লাইন লিখো, মাস অফ dx is dm, এটার মাস হইতাছে dm, কিন্তু dm এর মাস কত আমি জানি না। কার মাস জানি? ব্লকটা, রেক্টাঙ্গুলার লেমিনা তো, তাইলে আমি কইতে পারিনি l ইনটু b এর মাস m পুরোটা, তাহলে 1 এর মাস l ইনটু b। আর এটা কি আছে দেখো, এই এই জায়গাটা আছে b, এই জায়গাটা আছে dx, মানে b ইনটু dx। তাহলে b ইনটু dx এর মাস কি হবে? m l বাই l ইনটু b ইনটু b dx, ঠিক আছে? তাহলে b dx, হ্যাঁ b b ক্যান্সেল, তাহলে কি আইলো m বাই l dx, আমার এটা হইলো আমার dx, ঠিক? अच्छा bx dx क्या b into dx करेंगे सो ও b dx, সরি b ইনটু dx এর মাস আমার এই যে লেমিনাটা যে এই যে এই লেমিনাটার মাস, এই লেমিনাটা কি আছে l ইনটু b, এরিয়া, এই এরিয়ার মাস, এই এরিয়ার মাস হইতাছে m। আমার এখন আমার কাছে স্ট্রিপটা কি আছে, এই জায়গাটা b আর এই জায়গাটা তো dx, তাহলে এটার এরিয়া কি b ইনটু dx, এটা ইনটু হ্যালো, তাহলে এটার মোমেন্ট অফ ইনারশিয়া কি হইব? dm, মোমেন্ট অফ ইনারশিয়া কি? মাস mass expect মাস ইনটু ডিসটেন্স স্কয়ার, অ্যাক্সিসের থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে এটার মোমেন্ট অফ ইনারশিয়া কি হইব? dm কি পারপেন্ডিকুলার ডিসটেন্স কি x স্কয়ার, ইন্টিগ্রেট করুন কই থেকে, এইখান থেকে এতটুকু অবধি, তাহলে এই জায়গাটা মাইনাস l/2 আর এই জায়গাটা l/2, ঠিক না? এই একটা l/2, তাহলে l মাইনাস l/2 থেকে l/2 অবধি ইন্টিগ্রেট করুন, এখানে দেয়া দাও mi, মোমেন্ট অফ ইনারশিয়া। হ্যাঁ, এটা লেন্থ কি l, এখানে তুমি অ্যাক্সিস নিছো, তাহলে অ্যাক্সিসের এদিক পজিটিভ হয় এদিক নেগেটিভ হয়। অ্যাক্সিস আমি কই নিছি, সেন্টার অফ মাস দিয়া নিছি, তাহলে এই জায়গাটা l/2, এই জায়গাটা l/2, তাহলে এটা মানে অ্যাক্সিসের বাঁ দিকে আছে নেগেটিভ। আচ্ছা, তাহলে dm আমার কি আছে? dm আছে আমার m/l dx, আর ডিসটেন্স আমার x স্কয়ার, এটা r স্কয়ার লাগে x স্কয়ার আমরা এখানে, তাহলে m/l কমন বাইরে লয়ে যাও, m/l x স্কয়ার
dx পরে লিমিট বল m বাই l x কিউব বাই 3 লিমিট মাইনাস l বাই 2 থেকে l বাই 2 তাহলে কি হইব এরকম আমরা ওই দিন করছিলাম m বাই l এটা হইব l কিউব বাই 24 প্লাস l কিউব বাই 24 দেখা হবে m l স্কয়ার বাই 24 তাহলে এটা হইব l কিউব বাই 24 l কিউব বাই 24 মানে আমি ব্র্যাকেটের ভিতরের কথা বলতেছি x কিউব বাই 3 x কিউব বাই 3 আইসি বা লিমিট বসাবো হ্যাঁ তাহলে লিমিট কি হইব না এটা আসলে 0 টু l বাই 2 এর মতো কথা আচ্ছা না আমার ব্র্যাকেটের ভিতরে কোন l কিউব বাই 24 l কিউব বাই 24 প্লাস l কিউব বাই 24 মানে l কিউব বাই 12 কথা বুঝছো তো l কিউব বাই 12 তাহলে l দিয়া এখানে একটা যাইবো কা m l স্কয়ার বাই 12 মোমেন্ট অফ ইনার্শিয়া গেল এইবার মোমেন্ট অফ ইনার্শিয়া কেন কোন কোন দিয়ে অঙ্ক আছে কি হ্যাঁ অনেক কিছু আছে ঠিক আছে অনেক পরে হ্যাঁ আগে এটা শেষ করে দেব এইবার এই হচ্ছে আমার লেগে না এইবার অ্যাক্সিস কেমনে নিছি দেখো আগেরবার নিছিলাম এইভাবে এইবার অ্যাক্সিস হইতাছে এইভাবে ঠিক আছে এইবার এইভাবে রোটেট করতেছে ঠিক আছে তাহলে এটা লেখা খুব সুন্দর একটা ফান্ডামেন্টাল আগেরবার অ্যাক্সিস কারে কাটছিল লেন্থ রে না ব্রেডথ রে এই ও লেংথ লেন্থ রে কাটছে মোমেন্ট অফ ইনারশিয়া আছে ml স্কয়ার বাই 12 এইবার অ্যাক্সিস কেমনে নিমু এইভাবে নিমু অ্যাক্সিস মানে তোমরা এই ছবিটা আঁকতে পারো ঠিক আছে এখানে স্ট্রিপ এইভাবে কনসিডার করার দরকার নাই কোনো কিছুর দরকার নাই আগেরবার লেন্থ রে কাটছিল মোমেন্ট অফ ইনারশিয়া আছে ml স্কয়ার বাই 12 b স্কয়ার বাই 2 এইবার কারে কাটছে ব্রেডথ রে কাটছে তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া আইবো mb স্কয়ার যারে কাটছে ঠিক আছে তাহলে সব কিছু সেম থাকবো শুধু এটা হেডিং ছবিটা দিয়ে দিকে দে দাও ওই জায়গাতে দিয়া দাও দিয়া লেখা দিবা এই যে এই জিনিসটাকে দিবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অ্যাক্সিস কোন জায়গায় কনসিডার করব একটার মধ্যে নিস না একটার মধ্যে না আরেকটা ছবি দে হ্যাঁ ঘুরাইতাছো না কেমনে ঘুরাইতাছো এটা তো রোটেশনের সিম্বল এবার যাইতাছি দুইটা আলাদা আলাদা থিওরেম হইব আমরা কিন্তু লেমিনার দুইটা পার্ট হইছে হ্যাঁ আরো আছে পার্ট কিন্তু এই দুইটা থিওরেম ছাড়াও পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম এটা এইভাবে রাখছি স্ট্রেইট লইছি না কারণ আছে এটা বুঝাইতে হবে এই যে এটা এই কারণে তো টিল্টেড রইছি কারণ এটা 3D একটা অনেকটা 3D টাইপের তো এই কারণে একটু টিল্ট করে বলেছি আচ্ছা কি কইছে আগে বাবা আপনারা ওই দেখো একটা অ্যাক্সিস হইছে ব্রেডথ রেখাটা একটা অ্যাক্সিস হইছে লেন্থ রেখাটা
লেন্থ রেখাটা যেটা হইছে এটা জানো m, এটা লেন্থ রেখা আছে তো এই অ্যাক্সিস এর এগেইনস্টে হইব ml²/12, এটার এগেইনস্টে মোমেন্ট অফ ইনারশিয়া কি হইব mv²/12। এইবার কি কইছে, এইবার অ্যাক্সিস কি আছে, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কি কইছে, এইবার দেখো এই হইছে লেন্থ রেখাটা বাইরিছে অ্যাক্সিস, এই হইছে সরি এই হইছে লেন্থ রেখাটা বাইরিছে, এই হইছে ব্রেডথ রেখাটা বাইরিছে। আর একটা অ্যাক্সিস কিভাবে আছে এই, ঠিক আছে কথা বুঝছনি, এই আছে। এইবার তোমার প্লেন কেমনে মুভ করতেছে এইভাবে, তাহলে এটার এগেইনস্টে মোমেন্ট অফ ইনারশিয়া কি উইথ রেসপেক্ট টু দিস প্লেন অ্যাক্সিস। কেমনে মুভ করতেছে? দেখো একবার মুভ করতেছিল এইভাবে, আরেকবার মুভ করতেছিল এইভাবে, এইবার এইভাবে নিছি, মানে এই প্ল্যানার অবজেক্ট এই তো তোমার পারপেন্ডিকুলার ওই যে আমরা আই লেখা রাখছি এই অ্যাক্সিসটা, এইটা এইভাবে মুভ করতেছে, কথা বুঝছনি, এই যে এইভাবে মুভ করতেছে, এটার হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এবার লেখো এটার মধ্যে according to this theorem I, এই যে কোন আই দেখো এই যে I will pass through intersection of I1 and I2, I1 and I2, full stop। দেখো I পারপেন্ডিকুলার, এটা কি I1, এই যে এই লাইনটা আছে এটার পারপেন্ডিকুলার, আবার I এই লাইনেরও পারপেন্ডিকুলার, দেখো ফুল স্টপ দিয়া লাগো I পারপেন্ডিকুলার I1 and also I perpendicular I2। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাকর্ডিং টু পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কন্ডিশন কি হইব, এইটা এই দুইটার ইন্টারসেকশন দেয়া যাইব, কিন্তু তার সাথে এইটার সাথে পারপেন্ডিকুলার, এইটার সাথে পারপেন্ডিকুলার থাকবে। তাইলে এটার উইথ রেসপেক্ট টু দিস আই মোমেন্ট অফ ইনারশিয়া কি হইব জানো, I1 প্লাস I2। পরে প্রুফটা দেখাইতাছি। I1 আমরা কি আছিল ml²/12 প্লাস mb²/12, তাহলে m/12 কমন নিয়ে নাও, l² প্লাস b²। এবার এটা প্রুফ দেখাইতাছি। এই পেজে হেডিং দাও পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম প্রুফ ফর স্কুলের এক্সামের লেখা, ঠিক আছে, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম প্রুফ। আঁকাটা কেমনে আঁকবা দেখো, এইভাবে নিবা, তাহলে তুমি দেখাইতে পারবা যে ইয়ে হইতাছে, এটা আমার এল, এটা হইতাছে এল, এটা হইতাছে বি, এইভাবে একটা অ্যাক্সিস, এইভাবে একটা অ্যাক্সিস, আর এই হইতাছে আমার আই, যেটা ইয়েতে বার করব। একটু টিল্টিং হইতে নেবা, প্যারালালোগ্রাম টাইপে নেবা।
দেখো ওই এক্সেসটা টানো মেইন তো আমরা ওইটা এবার দেখো এই সেন্টার থেকে একটা আমি স্মল মাস কনসিডার করলাম এখানে, ঠিক আছে? শুনে নাও এইবার দেখো এইটা আমার এক্স অ্যাক্সিস, তাইলে এই যে স্মল মাসটা নিছি এইখানে তার কোঅর্ডিনেট আছে তো, এটা x এটা y, তাহলে এটারে আমি x, y দিতে পারি নি? আর এইটার উইথ রেসপেক্ট টু দিস বার করব, তাহলে এই মাস কেমনে ঘুরবো জানো নি? দেখো এই আছে আমার পারপেন্ডিকুলার, বা এই আছে আমার দেখো পারপেন্ডিকুলার, স্মল মাসটা এইখানে আছে, এইটা এই অ্যাক্সিসের উইথ রেসপেক্ট টু দিস অ্যাক্সিস রোটেট করব, মানে এইটা এইভাবে রোটেট করতেছে, বুঝো? এই আছে অবজেক্টটা স্মল মাসটা, এবার এই অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করব, তাহলে এইটা এইভাবে রোটেট করতেছে, কথা বুঝুনি? মানে আমরা যে এই যে স্মল মাসটা নিছি উইথ রেসপেক্ট টু দিস এইভাবে রোটেট করব, ঠিক আছে? লেখো consider a small mass dm from center, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এটারে অনেক রকম ভাবে ঘুরাইতে হবে, বুঝলো? সোজা একদম সোজা, আমি শুধু এই জায়গাটা আঁকতাছি, এই জায়গাটা লইছি, বুঝুনি? এই সে আমার স্মল মাসটা dm, ঠিক আছে? এই লাইনটারে আমি কি লাইন লমু? x অ্যাক্সিস, এটা লমু y অ্যাক্সিস, এইটা আছে আমার তোমার কি ওই যে এটা ফার্স্ট আগে এইটারে এইভাবে রোটেট করাইতাছে, কথা কি বুঝছো? কিভাবে রোটেট করাইতাছি? এই আমার ওই যে এইটা আছে এইখানে, এই যে স্মল মাস dm এই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাইতাছে, এই যে, ঠিক আছে? তাহলে এটা হইতাছে ডিসটেন্স আর এটা হইতাছে আমার স্মল মাস, তাইলে এটা বলি আমি এর লিখে আনছিলাম ওই যে কার্বোনাইটেড কম্পাউন্ডের লিখে স্ট্রাকচার বানায় তো দেখাইছিলাম। আচ্ছা তাহলে উইথ রেসপেক্ট টু দিস অ্যাক্সিস এটারে i1 নাম দিলাম বা ix কইতে পারো, কি গো dm x স্কয়ার, ঠিক আছে? আবার এই ছবিটা আবার আঁকতাছি, এই আমার ওইটা এই আছে স্মল মাস dm, এটা আমার y, এইবার এই উইথ রেসপেক্ট টু y রোটেট করাইতাছে, মানে কি আগেরবার এই রোটেট করাইছিলাম, এইবার এই রোটেট করাইতাছে, ঠিক আছে? তাহলে কি হইব? এটা যদি i y নাম দেই, এটা y তো dm y স্কয়ার, ঠিক আছে?
তাহলে এটা x এটা y কখনো এই যে উইথ রেসপেক্ট টু দিস অ্যাক্সিস হইছে না তাহলে এইখান থেকে এইটার ডিসটেন্স ধরলাম r কথা বুঝছো এইটা লইব পরে আর তাইলে এখানে পাইথাগোরাস থিওরেম পুট করতে পারি তাইলে এখানে এটা হাইপোটেনিয়াস r স্কয়ার ইজ ইকুয়াল টু কি প্লাস y স্কয়ার এইবারে তুই কোন ট্রায়াঙ্গেল নিছিস তুমি এটা লও না আচ্ছা এইটা y এটা x স্কয়ার প্লাস y স্কয়ার এইবার এইটা ঘুরবো এইভাবে ঠিক আছে তাহলে উইথ রেসপেক্ট টু দিস অ্যাক্সিস এটা কি i মানে এটার সাপেক্ষে dm r স্কয়ার dm এই যে এটা এইভাবে ঘুরতে আছে dm r স্কয়ার তাহলে r স্কয়ার মানে কি দেখো এদিকে dm r স্কয়ার মানে কি x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার তো আর স্কয়ার তো এটা হ্যাঁ r স্কয়ার না তাহলে কি দাঁড়াইলো dm x স্কয়ার প্লাস dm y স্কয়ার dm x স্কয়ার কি ix বা i1 তাহলে এটার জায়গায় লিখতে পারো i1 আর এটার জায়গায় কি লিখতে পারো i2 বা i1 তাহলে এটাই হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম উইথ রেসপেক্ট টু দিস অ্যাক্সিস মোমেন্ট অফ ইনারশিয়া কি হবে moment of inertia about x axis moment of inertia about y axis where about step by step নিও যেভাবে ছবি এঁকে করছে হেডিং দাও parallel axis theorem parallel axis theorem প্যারালাল অ্যাক্সিস থিওরেম কি কইছে মনে করো এই আমার কাছে একটা ইরেগুলার বডি ঠিক আছে এইবার এই হইতাছে তার সেন্টার অফ মাস দিয়ে আমি মোমেন্ট অফ ইনারশিয়া দেখলাম এইবার তাহলে সেন্টার অফ মাস দিয়ে তার মোমেন্ট অফ ইনারশিয়া সবথেকে কম হলো এইবার এইটার থেকে কোন একদিকে সইরা গেলাম সইরা আরেকটা অ্যাক্সিস নিলাম কিন্তু ওই অ্যাক্সিসটা এইটার পারপেন্ডিকুলার থাকতো আরে সরি প্যারালাল থাকতো এই যে এই আর একটা অ্যাক্সিস কনসিডার করছি এটা ওল্ড অ্যাক্সিস এটা নিউ অ্যাক্সিস এইবার উইথ রেসপেক্ট টু দিস অ্যাক্সিস মোমেন্ট অফ ইনারশিয়া বার করব ঠিক আছে তাহলে এটা কোনটা বেশি হবে এটা বেশি হবে না এটার মোমেন্ট অফ ইনারশিয়া বেশি হবে এটার বেশি হবে তাহলে কি কইছে এটাই বুঝাইতে চাইছে লাগো আচ্ছা এখানে একটা ছবি এঁকে দিই ছবি আর কোনো মুশকিল হবে যা খুশি তা চলো এটার একটু শেপ দিয়ে যাতে 3D বোঝা যায় Da outra vez né não vai acontecer মোটামুটি এরকম দিয়া তো এটা এটা একটা মানে ইরেগুলার শেপ 3D অবজেক্ট আর ইরেগুলার শেপ 3D অবজেক্ট মোটামুটি এরকম একটা ছবি নিয়ে গেল
এই হইছে সেন্টার অফ মাস। এইটা হচ্ছে নিউ অ্যাক্সিস, এটা হইতাছে নিউ অ্যাক্সিস। দুইটা অ্যাক্সিসের মধ্যে ডিসটেন্স হইতাছে ডি। জাস্ট শেপ দিয়া লো, বুঝাল এটা? মেইন এটা হচ্ছে কথাগুলো। ওনারা অঙ্ক হয়ে যাবে। না না, অঙ্ক নেক্সট ডেতে। কত আগে জানতে হইব। বেশি পড়ার আগে দাও, মজা আসতো না এরকম করতে। না বেশি না, আমি জাস্ট এই কারণেই তো লেখা করাই। আচ্ছা, তাহলে এখানে একটু ডাটা দিয়া লাগো। The object having mass m, মানে এই অবজেক্টটার মাস হইতাছে m। The object having mass m पहला पहला दिया देखो। First we consider mi about com, moment of inertia about com, মানে এটা with respect to com moment of inertia consider করব। Now पहला दिया now consider another axis, which is parallel to previous one, at a distance d। at a distance d, তাইলে এটা আমার ICOM, ঠিক আছে? আর এটা I new লিখতাছি, I new equals to ICOM plus mass of the object into d square। Correct? ये চিন্তা করে দাও মোমেন্ট অফ ও ইনারশিয়া। আচ্ছা আচ্ছা। স্মল মাস আর ডি আমার কোনখানে? ও যে না না, আমি তো এটা যে কনসিডার করতেছি পুরো এন্টায়ারটা নিয়ে, ঠিক আছে? এইবার দেখো এটা যে অ্যাপ্লিকেবল এই ফর্মুলাটা আমরা রডের করছিলাম। রডের লেন্থটা ছিল L, সেন্টার অফ মাস দিয়া মোমেন্ট অফ ইনারশিয়া ছিল তোমার ml²/12, ml²/12। এইবার এইখান দিয়া ওই প্যারালাল অ্যাকর্ডিং টু প্যারালাল অ্যাক্সিস থিওরেম করতেছি, তাহলে এইখান দিয়া আইছিল ml²/3, ঠিক আছে? দেখো এই ফর্মুলা ইউজ করে আই বলি, তাহলে এই জায়গাটা L/2 মাস তার m, তাহলে এই ফর্মুলায় বসাইতাছি। তাহলে ICOM কত আছিল? ml²/12 প্লাস md², md কত? L/2 হোল স্কয়ার, ঠিক নি? তাহলে ml²/12 প্লাস ml²/4 ऐड करो 12 ml² প্লাস 3 ml² মানে 4 ml² মানে ml²/3 আইছে না? এটা এটাই হইছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম।
এটা নেওয়ার দরকার নাই, এটা আমি এটা দিয়ে দেখাইলাম আর কি, কারণ এটার প্রুফটা যে আছে, একদম এটা হ্যাঁ না এটা তো আল্লাহ, এটার প্রুফটা যে আছে একটা বিদ্যুৎটা প্রুফ, ঠিক আছে। যেদিন নেক্সট ফিজিক্স পরীক্ষা থাকবো ওই দিনকার আগে পড়া খেয়াল রাখবেন, একদম বাজে টাইপের প্রুফ, 3D প্লেনের মধ্যে খুব বাজে টাইপের প্রুফ, কথাটা বুঝছো? তাহলে প্যারালাল অ্যাক্সিসে কি হইব, আমি সেন্টার অফ মাস দিয়ে আগে মোমেন্ট অফ ইনারশিয়া বার করব, তার ঠিক কি ডিসটেন্স দূরে আছে তার স্কয়ার ইনটু অবজেক্টের মাস, কথা বুঝা গেল। আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলে আগে এক্স অ্যাক্সিসের বার করুন, ওয়াই অ্যাক্সিসের বার করুন, ওই দুইটা এক হয়ে যাবে, হলো। নেক্সট আयो মোমেন্ট অফ ইনারশিয়া অফ রিং, রিং কি mi of a ring, mi of a ring এখানে তিন চারটা আইব ব্র্যাকেটে, axis passing, সরে যান যে না এটা বসেই লাগো এক নম্বর দিয়া লাগো, axis passing through center of mass perpendicular to the plane, দেখাইতেছি এখানে একটু সাদা একটা চুড়ি এই তো বুঝতে পারছি, তাহলে এই হইছে আমার রিং, ঠিক আছে। অ্যাক্সিস পাস করছে কই দিয়া, এই রিং প্লেনে রাখা আছে, অ্যাক্সিস পাস করছে এইভাবে, ঠিক আছে, কথা বুঝা গেল। মানে উইথ রেসপেক্ট টু দিস অ্যাক্সিস মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে, তাই ছবিটা কি করছি, কি লিখব, from the center consider a small mass dm, দেখো from the center consider a small mass dm at a distance r from the center, small mass dm at a distance r from the center, মানে কি দেখো এই আমার অ্যাক্সিস অফ রোটেশন আছে, এই হইতাছে রোটেশন, এখানে স্মল মাস dm কনসিডার করছি, এই dm টা বার করব। তো এই রকম ছোট ছোট dm 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 তাহলে আমার এই স্মল dm এর লিগা মোমেন্ট অফ ইনারশিয়া কি dm r স্কয়ার, ঠিক তো। এইবার এই সবগুলি ডিএম রে অ্যাড করে দিলে আমি কি পাবো, এটার মাস পাবো, রিং এর মাস মনে করো m, মাস অফ দা রিং, তাহলে সবগুলি ডিএম রে অ্যাড করলে কি পাবো, m পাবো, তাহলে সবগুলি ডিএম রে ইন্টিগ্রেট করলে আমি m পাবো, তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া অফ এ রিং থ্রু সেন্টার অফ মাস হবে mr স্কয়ার।
নেক্সট 2 নম্বর তো রিং এর mi of ring about any of its diameter, about any of its diameter, that's all. এটার দুইটা ডায়ামিটার আছে, এই এই তাইলে আগের বার রিং এইভাবে ঘুরছিল, এবার এনি ওয়ান অফ ডায়ামিটার কইছে, এই ডায়ামিটার এমনি আছে, আইদার রিং এমনি ঘুরবো বা যদি এইভাবে লই রিং এইভাবে ঘুরবে, এমনি বুঝতো না। কোনে এবার এমনি যদি লও এইভাবে ঘুরবো, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তাইলে এইখানে এইভাবে ঘুরবো, এইখানে এইভাবে ঘুরবো, চেষ্টা করে দেব। ঠিক আছে? এইবার আয় করতেছে, মানে এটার লগে এটা 90 ডিগ্রি, এটার লগে এটা 90 ডিগ্রি। দেখো তাহলে অ্যাকচুয়ালি আমরা চাইতাছি এই about any of its diameter কি এই, তাহলে বুঝতাছো এই দুইটার অ্যাড কইরা দিয়া দিতে হইব, অ্যাড কইরা দিয়া দিতে হইব তো। আচ্ছা তাহলে এইটারে যদি আই দাও, এটা প্রুফটা একটু পরে দেখাইতাছি, আগে ফর্মুলাটা দিয়ে লই। আচ্ছা একটু আগে আমরা পাইছিলাম এইটার মোমেন্ট অফ ইনারশিয়া কি হয়, এই দুইটার সাম, ঠিক? তাইলে এটার মোমেন্ট অফ ইনারশিয়া আমি জানি না, এটার নাম দিলাম আই ড্যাশ, এটার মোমেন্ট অফ ইনারশিয়া জানি একই, তাইলে এম আই অ্যাবাউট x axis plus mi about y axis দুইটার সাম কি হইব, mi about com, mi about com বুঝছো তো, একটু আগে কইছি। তাহলে mi about x axis, আমি x axis জানি না, আমি এটার নাম দিলাম i ড্যাশ, mi about y axis ও তো জানি না, জানি i ড্যাশ ইউ সেমই আইবো, কিন্তু mi about com জানি কত, mr স্কয়ার, একটু আগে করছি mr স্কয়ার। তাহলে i ড্যাশ মানে 2i ড্যাশ ইকুয়ালস টু mr স্কয়ার, তাহলে i ড্যাশ কি হইব mr স্কয়ার বাই 2, তাহলে তো আমার i ড্যাশ বার করতে গেছে, অ্যাবাউট ডায়ামিটার কইছে, তাহলে অ্যাবাউট ডায়ামিটার আমি ধরে নিছি i ড্যাশ, তাহলে এটা হলো যে মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট দ্য এনি অফ দ্য ডায়ামিটার, যে কোনো ডায়ামিটার হতে।
এটা লেখা রয়েছে তো mi about x axis mi about এটা ছাড়া কিন্তু হতো না। আচ্ছা এবার এটার প্রুফটা ঠিক আছে একটু ইয়ে কিন্তু প্রুফটা জানা বেটার কিভাবে এইটা আইতাছে লেখা দাও proof of mi about diameter proof of mi about diameter তেসরা মিলিয়ে লেখা diameter চাইবো কিন্তু সেন্টার অফ মাস দেয়া কথা বুঝছো নি diameter সেন্টার অফ মাস দিয়েছে এই আমি diameter বলেছি আর মোমেন্ট অফ ইনারশিয়া সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আমরা যে mr স্কয়ার লিখি axis আর ডিসটেন্স খেয়াল রাখো কিন্তু অলওয়েজ পারপেন্ডিকুলার ডিসটেন্স অলওয়েজ পারপেন্ডিকুলার ডিসটেন্স ছবিটা আঁকো লেখো radius of the ring r radius of the ring r mass of the ring m consider a small mass dm এখানে একটা স্মল মাস কনসিডার করছি dm আবার পেরা দাও লেন্থ অফ dm is ds এখানে একটা মাস কনসিডার করছি dm এটা দেখো এটার একটু ছোট হইলেও তো লেন্থ আছে এই লেন্থটা হইতাছে ds এইবার দেখো এই হইতাছে আমার জিনিসটা যেটা আমরা বানায় রাখছি এই হইতাছে আমরা যখন এই নিছিলাম এই যখন আসিল তুমি যেদিকে যেখানেই ডিএম লো এইখানে লো এটার সাথে দেখো ডিএম যেখানেই লো পারপেন্ডিকুলার থাকে কিন্তু এইবার যেহেতু এইভাবে আছে আমি ডিএম মাস কনসিডার করছি এই জায়গায় তাইলে পারপেন্ডিকুলার ডিসটেন্স কি সেন্টার থেকে হইব না এইখান থেকে হইব কিন্তু কথা বুঝছনি ছোটতে বুঝা যাইতেছে নি বুঝছনি ব্যাপারটা এখানে কিন্তু ভেজাইলা জিনিস ডিএম আমি কনসিডার করছি এইখানে তাইলে তার পারপেন্ডিকুলার ডিসটেন্স কিন্তু সেন্টার থেকে হইব না ঠিক আছে তাইলে তার পারপেন্ডিকুলার ডিসটেন্স হইব আমার অ্যাক্সিস থেকে কথা বুঝছো এখানে আছে আমার সেন্টার এইটা হইছে আন্ডার আর আর এইটা হইতাছে স্মল আর তাহলে লেখো নিচে প্যারা দিয়া লেখো স্মল আর is the perpendicular distance small r is the perpendicular distance of a ds from diameter এটাই আপনার অ্যাক্সিস তাইলে এখানে একটা স্মল অ্যাঙ্গেল হইতাছে থিটা ঠিক তো তাহলে এটা 90 ডিগ্রি এই ডিসটেন্সটা এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স এই আন্ডার ডিএম তাইলে এই ট্রায়াঙ্গেলে r equals to r cos theta এখন যে বলি দাও হাইপোটেনিয়াস পারপেন্ডিকুলার বেস ঠিক আছে সবটি লেখা ঠিকমতো লিখো এই প্রুফটাও ইম্পর্টেন্ট তাইলে
এটার মোমেন্ট অফ ইনারশিয়া বার করতেছে I equals to মোমেন্ট অফ ইনারশিয়ার ফর্মুলা কি মাস ইনটু ডিসটেন্স স্কয়ার তাহলে মাস হইতাছে আমার ডিসটেন্স আর মাস হইতাছে আমার dm ডিসটেন্স কি R স্কয়ার Yes. এই মোমেন্ট অফ ইনারশিয়া ইজ আমরা ফর্মুলা লিখি mr স্কয়ার m হইতাছে মাস আর r টা কি ডিসটেন্স বললাম না কি হবে ডিসটেন্স মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স এইবার তাইলে আমি dm আমি x স্কয়ার লিখতেছি ঠিক আছে এইবার x এর জায়গায় কি লিখুন ক্যাপিটাল R লিখুন না স্মল r লিখুন স্মল r লিখব কারণ পারপেন্ডিকুলার ডিসটেন্স আমার এটা তাইলে এটা এবার dm x স্কয়ার দিয়ে পরে লিখে দিই r স্কয়ার দিয়ে dm r স্কয়ার তাহলে dm r স্কয়ার কি r স্কয়ার cos স্কয়ার থিটা লেখাটি লিখা ঠিক আছে তাহলে শুরুতে কইছিলাম রিং এর মাস m তাহলে এই হইতাছে আমার রিংটার মাস নিতাছে তাহলে রিংটার মাস কনসিডার করতে গেলে আমার এই জায়গাটা কনসিডার করতে হইব তাহলে 2 পাই r এর ক্যাপিটাল 2 পাই r এর মাস হইতাছে m 1 এর মাস m বাই 2 পাই r ঠিক নি আমার লেন্থটা কি আছে ds আছে আমি dm লিখতাম না কিন্তু কারণ এখানে লেন্থ লইছি দেখো 2 পাই r মানে লেন্থ তাহলে ds এর মাস কি m 2 পাই r ইনটু ds এইটা হইলো আমার dm কথা বুঝছো দেখো বুঝছো না আমার এই রিং এর মাস হইছে m তাহলে রিং এর মাস বার করব 2 পাই r পাতলা রিং তো 2 পাই r এর মাস হইতাছে m একের মাস কত আর আমি কি লইছি ds লেন্থ লইছি না ds এর মাস হইব m ds বাই 2 পাই r মানে এই হলো আমার dm ঠিক আছে তাহলে dm এর জায়গা বয় ছোট করি এটা লিমিট লইছি না কিন্তু আর পরে কি আর লিমিট এটা অনেক বড় বড় না না শেষ হয়ে গেছে স্টেপে স্টেপে যাইতাছি তাহলে dm এর জায়গায় কি পাবো m ds by 2 pi r স্কয়ার cos স্কয়ার থিটা কিছু কাটা যাইব m ds 2 pi cos স্কয়ার থিটা পাই আর আছে না আর কেটে যাবে কোন অপশন হবে দুইটা আর দিছে একটা না হ্যাঁ এই এটা আর থাকবো নিচে কেন থাকবো উপরেটা আর থাকবো না ও সরি r cos স্কয়ার থিটা m ds r cos স্কয়ার এবার ভেজাল ds লইয়া ঠিক আছে দিয়ে দেবে ভ্যালু আছে ds এর ভ্যালু নাই ঠিক আছে তাহলে থিটার ব্যাপার সেপার কি জানো হ্যাঁ বলা গেল তারপর সার্কুলার কোশ্চেন থিটা ইকুয়ালস টু কি লেখা হবে 5/180 রেডিয়ান না থিটা ইজ ইকুয়াল টু আর্ক লেন্থ বাই রেডিয়াস একটা ফর্মুলা আছে না আচ্ছা ফর্মুলা s বাই r তাহলে s ইজ ইকুয়াল টু ইবো r থিটা ds হইব r d থিটা ঠিক নেই তাহলে ds রে পাল্টাইয়া কি ভাই s ইজ ইকুয়াল টু এক মিনিট হ্যাঁ লো ds রে পরে পাল্টাইয়া হ্যালো তাহলে ds রে এখান থেকে ds রে পাল্টাই দিতাছি এটি মুছালাই
তাহলে আমরা কই আইছি এতটুকু আইছি তাহলে ইন্টিগ্রেশন ds কি জানি আইছে ds r d থিটা আইছে তাহলে r d থিটা আরেকটা r আছে তাহলে r স্কয়ার d থিটা cos স্কয়ার থিটা বাই 2 পাই ঠিক নেই তাহলে এই পুরো জিনিসটারে বাইরে দিলাম এটা কনস্ট্যান্ট মাস চেঞ্জ হইতো না রেডিয়াস r এটা তো সব সময় ফিক্সই থাকো আর 2 পাই কনস্ট্যান্ট তাইলে তাই এটারে বাইরে দিলাই mr স্কয়ার বাই 2 পাই cos স্কয়ার থিটা d থিটা এবার লাগবো আমার লিমিট আমি এইখান থেকে লইছি ঘুইরা আবার একই জায়গায় আনি তাহলে সার্কেল ঘুইরা মানে কি কত ডিগ্রি হলো 360 না তাইলে তোমরা ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার থিটা এই ফর্মুলাটা পাইছো নি থিটা বাই 2 প্লাস sin 2 থিটা হ্যাঁ কি আছিল ফর্মুলাটা ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার এটা মাইনাস sin স্কয়ার দিতে হচ্ছে বললে রে পরে ভ্যালু বসাইলো cos স্কয়ার x dx কি আছিল x বাই 2 প্লাস sin 2x বাই 4 বলে 4 না হ্যাঁ sin 2x বাই 4 আছে cos স্কয়ার এটা তো অনেক পদ্ধতি অনেক ফর্মুলা অনেক ফর্মুলা কারণ এটা অ্যাপ্লিকেবল আচ্ছা এটা অ্যাপ্লিকেবল হবো কারণ ভ্যালু বসাইতে সুবিধা হবে তাহলে এটা যদি বহান হয় mr স্কয়ার বাই cos এর অনেক ফর্মুলা আছে অনেক ফর্মুলা জায়গা মতো অ্যাপ্লাই করতে হবে তাহলে এটা হইব থিটা বাই 2 প্লাস sin 2 থিটা বাই 4 লিমিট 0 টু 360 ডিগ্রি ঠিক আছে তাহলে mr স্কয়ার বাই 2 পাই দেখো দেখো হইছে তো তো 360 কোন লাগবে না দেখো 0 কোনোখানেই ইউজ হইতো না 0/2 মানে 0 আর sin 0 0 মানে 0 এর আমার দরকার নেই তাহলে 360/2 মানে 180 ডিগ্রি ঠিক আছে এই 2 থিটা মানে 720 ডিগ্রি sin 720 ডিগ্রি 0 হয় 0 হয় তাহলে এটা 0 আর উপরে এই 0 এর দরকার তো নেই তাহলে mr স্কয়ার বাই 2 পাই 180 রে পাই লিখতে পারি 180 মানে পাই তো পাই 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 ক্যান্সেল এসে বুঝা গেল তাইলে তিনটা প্রুফ পাইলে আজকে স্টার্ট দিয়া রাখো একটা হইছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আর mi about any diameter of a ring এগুলি স্কুল এক্সামে দিতে পারে নো নেক্সট তাহলে রিং এর কি কি গেল সেন্টার অফ মাস দিয়া গেল অ্যাবাউট এনি ডায়ামিটার গেল এবার mi অফ রিং 3 নম্বর হইব mi অফ রিং ব্র্যাকেটে দিবা অ্যাক্সিস axis মানে কোনখান দিয়ে তুমি mi বার করবা axis passing through tangent perpendicular to plane tangent perpendicular to plane tangent অনেক রকম ভাবে থাকতে পারে দেখো এই আমার রিং ট্যানজেন্ট এই ভাবেও যাইতে পারে এই ভাবেও যাইতে পারে আমি কি কইছি ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু প্লেন ট্যানজেন্ট এই ভাবে আছে ঠিক আছে এইবার আঁকাটা তো আঁকা মুশকিল হইব এইটা আমি ইচ্ছা করে তারা আঁকছি যাতে বোঝা যায় এটা প্লেনের দিকে পারপেন্ডিকুলার আছে
হ্যাঁ হ্যাঁ তাহলে দেখো এখানে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম বয় দারুনি এই আমার সেন্টার অফ মাস দিয়া অ্যাক্সিস গেছে এইটা হচ্ছে প্লেনের পারপেন্ডিকুলার গেছে ঠিক আছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম বয় দিতাম তাহলে mi tangent কি দিলাম কি বল mi কম mi সেন্টার অফ মাস প্লাস md স্কয়ার ঠিক নেই তাহলে mi কম কত ছিল mr স্কয়ার ছিল mr স্কয়ার আর m এটার জায়গায় ক্যাপিটাল m আর d কত r স্কয়ার মানে 2mr স্কয়ার কিন্তু এখানে ব্যাপার কি অ্যাক্সিস প্লেনের পারপেন্ডিকুলার আছে ঠিক আছে লাস্ট আরেকটা অবশ্যই এই আমার নষ্ট হলো এইবার কি হইছে আবার তো নেক্সট রিং এর কত নম্বর হলো 4 নম্বর হলো mi of ring 4 নম্বর হইব এটা রিং এর mi of ring ব্র্যাকেটে দাও axis passing through tangent parallel to plane তাইলে এইবার দেখো এই আমার ট্যানজেন্ট প্যারালাল টু প্লেন তাহলে আরেকটা অ্যাক্সিস কেমনে লইতে হইব ডায়ামিটার দিয়ে লইতে হইব আবার প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগাই দেব সেইটি তো কম হলো তাহলে mi ট্যানজেন্ট প্যারালাল এটা কি mi ডট কম হইব হ্যাঁ mi ডট হ্যাঁ প্যারালালে কি আগে মেইনটা তারপরে ডিসটেন্স আর মাসের ডিসটেন্স স্কয়ার ইনটু মাস তাহলে mi ডট কম এর জায়গায় mi ডায়ামিটার প্লাস md স্কয়ার mi ডায়ামিটার কি আছিল আর তো আছে হ্যাঁ mi about ডায়ামিটার কি আছিল mr স্কয়ার বাই 2 আছিল mr স্কয়ার বাই 2 আর md স্কয়ার কি mr স্কয়ার মানে কি 3mr স্কয়ার বাই ঠিক আছে বাকিটি কালকে ডিস্কে যামু ডিস্ক আছে স্ফিয়ার আছে বাস নেক্সট অঙ্ক ধরতে হবে